বাংলার রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা তৈরি করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ থেকে প্রকাশ্যে খুনের হুমকি দেবার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওকে ঘিরে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে। বাংলাদেশের ডেইলি ইনকিলাব নামের একটা ফেসবুক পেজে আপলোড হওয়া ওই ভিডিওতে এক ব্যক্তিকে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর ভাষায় হুমকি দিতে দেখা যায়। শুধু রাজনৈতিক আক্রমণ নয়, সরাসরি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে সেখানে। ভিডিওতে ওই ব্যক্তি দাবি করেছেন শুভেন্দু অধিকারী সীমান্ত এলাকায় এলে তাকে কেটে পুঁতে ফেলা হবে। আরও উদ্বেগের বিষয় হলো, নিজেকে তিনি জুলাই আন্দোলনে নিহত এক ব্যক্তির বাবা বলে পরিচয় দিয়েছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় নিরাপত্তা মহল। কারণ ঘটনাটা শুধু রাজনৈতিক কটাক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আন্তঃসীমান্ত নিরাপত্তা এবং সম্ভাব্য জঙ্গি বা উগ্রপন্থী সংযোগের আশঙ্কাকেও সামনে নিয়ে এসেছে। अधिकारी वो तो पागल है, वो भगने वाला कुत्ता है, उसका बात का कोई वैल्यू नहीं है, उसका बारे में ज्यादा सोचने का नहीं है। वो जब भौक के आएगा ना यहाँ पे बॉर्डर में, उसको काट के रख देगा, वहां पे उसको गार्ड डालेगा। देखो वो कुत्ता है, सिर्फ वो कुत्ता है, वो गद्दी के लिए भागता है। अभी गद्दी मिला उसको, ठंडा हो जाएगा, ठंडा नहीं होगा तो डंडा मारेगा हम लोग, कोई ना कोई तो उसको मारेगा जरूर, छोड़ेगा नहीं है। उसके बारे में कुछ बोलने का नहीं है, वो कुत्ता है तो कुत्ता ही है। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া শুধু মত প্রকাশের মাধ্যম নয়, এটা রাজনৈতিক উত্তেজনা ছড়ানো, হুমকি দেওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির বড় অস্ত্র হয়ে উঠেছে। ফলে একটা ভিডিওকে শুধুমাত্র অনলাইন হুমকি হিসেবে উড়িয়ে দেবার সুযোগ নেই, বিশেষ করে যখন সেটা আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে আসে এবং কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি টার্গেট করা হয়। ঘটনার গুরুত্ব আরও বেড়েছে সাম্প্রতিক একটা হত্যাকাণ্ডকে ঘিরে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামে গুলি করে জানে শেষ করে দেওয়া হয় এবং সেই ঘটনাকে ঘিরে এখনও তদন্ত চলছে। গোয়েন্দারা খতিয়ে দেখছেন সেই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো আন্তর্জাতিক বা বাংলাদেশি যোগ রয়েছে কিনা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে খুনের হুমকি পাওয়ায় প্রশাসনিক মহলে উদ্বেগ বহুগুণ বেড়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। প্রশাসনের একাংশের মতে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে হামলা এবং তার কিছুদিনের মধ্যে সীমান্তের ওপার থেকে সরাসরি হুমকি, এই দুই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই। ফলে এখন গোটা নিরাপত্তা কাঠামো নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। গোয়েন্দা মহলের মতে বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আন্তঃসীমান্ত হুমকি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বাংলাদেশ, ভারত এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে রাজনৈতিক উত্তেজনা, ধর্মীয় মেরুকরণ, অনুপ্রবেশ এবং চোরাচালান সব মিলিয়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংক্রান্ত নানা উদ্বেগ রয়েছে। সেই প্রেক্ষাপটে কোনো বিদেশি ভূখণ্ড থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া নিছক বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে এই ধরনের হুমকির পেছনে একাধিক উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত রাজনৈতিক বার্তা দেওয়া, দ্বিতীয়ত ভয় এবং আতঙ্ক তৈরি করা, তৃতীয়ত প্রশাসনকে চাপের মুখে ফেলা, আর চতুর্থত জনমানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করা। এই ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সেই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষিত একটা দলও তার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর চলাফেরা, জনসভা, সফরসূচি এবং জনসংযোগ কর্মসূচি সবকিছুই এখন নতুন নিরাপত্তা ছকের আওতায় আনা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের সমন্বয়ে তৈরি করা হচ্ছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে জেড ক্যাটাগরির নিরাপত্তা সাধারণত দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের দেওয়া হয়। এতে থাকে প্রশিক্ষিত কমান্ডো, বুলেট প্রুফ গাড়ি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুধু স্থায়ী নিরাপত্তাই যথেষ্ট নয়, কারণ এখন হুমকির ধরনও বদলেছে। আগে রাজনৈতিক হামলা মানেই প্রকাশ্য আক্রমণ, গুলিচালনা বা বিস্ফোরণের আশঙ্কা ছিল, কিন্তু এখন সাইবার হুমকি, অনলাইন উস্কানি, আন্তর্জাতিক যোগাযোগ এবং একক আক্রমণকারীর ঝুঁকিও বাড়ছে। ফলে নিরাপত্তা ব্যবস্থাকেও সেই অনুযায়ী আধুনিক করতে হচ্ছে। এই ঘটনায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, সীমান্তের ওপার থেকে এমন হুমকি এলো কিভাবে? গোয়েন্দাদের মতে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই আন্তর্জাতিক প্রচার চালানো যায়। কোনো ব্যক্তি বাংলাদেশে বসে ভিডিও আপলোড করলেও তা মুহূর্তের মধ্যে ভারতে ছড়িয়ে পড়তে পারে। ফলে এই ধরনের ভিডিও শুধুমাত্র একটা বক্তব্য নয়, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধেরও অংশ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় রাজনীতি দীর্ঘদিন ধরে সীমান্ত রাজনীতির সঙ্গে যুক্ত। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, সীমান্ত বাণিজ্য, ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক বক্তব্য, এই সব কিছুই রাজ্যের ভোট রাজনীতিতে বড় ভূমিকা পালন করে।
ফলে মুখ্যমন্ত্রীকে ঘিরে আন্তর্জাতিক মাত্রার বিতর্ক তৈরি হলে তার রাজনৈতিক প্রভাবও পড়তে পারে। একাংশের মতে এই হুমকির ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং বাংলাদেশ প্রসঙ্গে রাজ্যের রাজনৈতিক বক্তব্য আরও তীব্র হয়েছে। ফলে কোনো বিশেষ গোষ্ঠী রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবেও এই ধরনের হুমকি দিতে পারে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না গোয়েন্দারা। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, যদি একজন মুখ্যমন্ত্রীও নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত? বিশেষজ্ঞদের মতে এই ধরনের হুমকির ক্ষেত্রে শুধু শারীরিক নিরাপত্তা নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে ভিডিওটা আপলোড করেছে, তার প্রকৃত পরিচয় কি, সে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তার আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কিনা, এই সমস্ত তথ্য খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয় ব্যবহার করে উস্কানিমূলক প্রচার চালানো খুবই সহজ। অনেক সময় বিদেশি মাটি ব্যবহার করে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা হয়। ফলে তদন্তে আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন হতে পারে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বিশাল নিরাপত্তা বলয়ের পক্ষে নন। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পছন্দ করেন। ফলে প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু একই সঙ্গে জনসংযোগে কোনো সমস্যা না তৈরি করা। এই কারণে এমন নিরাপত্তা পরিকল্পনা করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি বা জনসভা ব্যাহত না হয়। প্রশাসনিক আধিকারিকদের মতে সাধারণ মানুষের অসুবিধে না করেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনায় রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হতে পারে, কারণ বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে সীমান্ত নিরাপত্তা নিয়ে। অন্যদিকে শাসক দল এই ঘটনাকে গণতন্ত্র এবং প্রশাসনিক স্থিতিশীলতার ওপর সরাসরি আক্রমণ হিসেবে তুলে ধরেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা এবং সীমান্ত সহযোগিতা বহু ক্ষেত্রে বাড়ছে। সেই পরিস্থিতিতে কোনো উস্কানিমূলক ভিডিও বা রাজনৈতিক হুমকি দুই দেশের সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। যদিও সরকারি পর্যায়ে এখনও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক নিরাপত্তা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে বারবার হুমকি দেবার উদ্দেশ্য শুধু হামলা চালানো নয়, বরং মানসিক চাপ তৈরি করাও। বিশেষ করে যখন তার ঘনিষ্ঠ সহযোগী সম্প্রতি শেষ হয়ে গিয়েছেন, তখন এই ধরনের ভিডিও রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আতঙ্ক তৈরি করতে পারে। ফলে নিরাপত্তা বাহিনীকেও শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিটাও রাখতে হবে। সমাজবিদদের মতে বর্তমানে রাজনৈতিক ভাষায় অবনতি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মতবিরোধ গণতন্ত্রের অংশ হলেও সরাসরি খুনের হুমকি বা হিংসাত্মক ভাষা সমাজে বিপজ্জনক বার্তা দেয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় উগ্র মানসিকতাকেও উস্কে দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।